হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের আমি গত ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের প্রাইমারি নোটিফিকেশান যে ইন্টারভিউ চলছে তা নিয়ে তোমাদের একটা নোটিশ বেরোতে পারে যে তোমাদের কবে থেকে তোমাদের ইন্টারভিউ বন্ধ আসছে। তো সেই সংক্রান্ত নোটিশ কিন্তু এখনও দেয়নি, তবে একটা নতুন নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিশ সেকশানে তোমরা দেখতে পারবে। তো কী নোটিশ দিয়েছে দেখো, দেখে নিই 18 তারিখের ডেটে। তো নোটিশটা যখনই তোমরা ক্লিক করবে, তো এই নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো আমি নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো ওয়েবসাইটে একটু ডাউনলোডতে সময় নিচ্ছে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের নোটিশটা এখানে দেখাচ্ছি। তো এই যে একটা নোটিশ এসছে, তো প্রাইমারি বোর্ডের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, যেখানে 18 তারিখের ডেটে তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছে। তো এই নোটিশটা কাদের জন্য দেখো। তো এখানে হচ্ছে নোটিশটা রয়েছে রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম স্টুডেন্ট টিচার ইনক্লুডিং নন টিচিং স্টাফ ডিএলএড ইনস্টিটিউট রিকগনাইজ এনসিটিও অ্যাফিলিয়েটেড WBBP। তো এখন সব জায়গাতেই জানো তোমাদের বায়োমেট্রিক মাস্ট হয়ে গেছে। যে কোনো পরীক্ষায় ঢুকতে গেলে তোমার TCSE যাও বা যে কোনো এক্সাম দিতে যাও সেন্ট্রালের। তো এবার কিন্তু রাজ্যের ক্ষেত্রেও সেরকম বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়েছে। এটা কাদের জন্য? তো যে সমস্ত ডিএলএড কলেজগুলো রয়েছে, ইনস্টিটিউটগুলো রয়েছে, সেগুলো এনসিটি কর্তৃক অ্যাফিলিয়েটেড ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো সেদের ক্ষেত্রে স্টুডেন্ট, টিচার এবং টিচারদের সাথে সম্পর্কিত নন টিচিং অর্থাৎ এবং যারা এখানে কর্মচারী রয়েছে, ক্লার্ক, টাইপিস্ট, তারা সবার জন্য কিন্তু এই বায়োমেট্রিকটা কম্পালসারি রয়েছে। তো এগুলো কিন্তু সমস্ত ইনস্টিটিউটগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু আগেই কিন্তু তোমাদের অন্যান্য যে তোমাদের NCERT আন্ডারে যে রয়েছে 10 জুলাই 2019-এ কিন্তু এটার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম এই দিল্লির দিকে তোমাদের আগেই কিন্তু হয়ে গেছে। তো আমাদের রাজ্যেও সেই মতো তোমাদের নতুন করে চালু হলো আমাদের রাজ্যে প্রথম। তো এখন কিন্তু সবার বায়োমেট্রিক বাধ্যতামূলক। তো এই নিয়ে কি নোটিশ রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা তো বলবো, তোমরা দেখতে পারবে। তো এখানে কিন্তু আমাদের যে স্টেট কাউন্সিলিং, আমাদের যেহেতু স্টেট কাউন্সিলিং অফ রিসার্চ ট্রেনিং SCERT, তো এদেরও আমাদের এখন গভর্নমেন্ট টিচার এডুকেশন ইনস্টিটিউশন সমস্ত যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো সমস্তটাই কিন্তু এই প্যারার আন্ডারে তোমাদের সেকশন আন্ডারে সবাইকে মানতে হবে। সমস্ত ডিএলএড ইনস্টিটিউশনগুলোকে এই নিচের যে নিয়মগুলো সেগুলো মানতে হবে। অর্থাৎ তোমাদের সবার কিন্তু এখন বায়োমেট্রিক তোমাদের সরকারের কাছে নথিভুক্ত থাকবে এবং ওয়েবসাইটে তোমরা নিজেদের যে কতকে স্টুডেন্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। তোমরা এখন যারা ভর্তি হবে বা আগামীতে হবে, সমস্ত সবার জন্য কিন্তু বায়োমেট্রিক মাস্ট করা হয়েছে। সেই নিয়েই কিন্তু এখানে নোটিশটা। তো এই নোটিশটা অনেকেই বুঝতে পারছো না বা কী সংক্রান্ত, সেই সম্পর্কেই আমি বলছি। দেখো, 3টে নোটিশ দিয়েছি। প্রথম নোটিশ কি বলা হয়েছে, অল দ্য সেলফ ফাইন্যান্স প্রাইভেট ডিএলএড ইনস্টিটিউশন মাস্ট ইনস্টল, অর্থাৎ যে সমস্ত প্রাইমারি ডিএলএড এর কলেজগুলো, ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স 30 দিনের মধ্যে কিন্তু জোগাড় করতে হবে এবং সেগুলোকে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু তোমাদের ভেরিফিকেশন করে যত টিচার রয়েছে, স্টুডেন্ট রয়েছে এবং নন টিচিং সবার জন্য কিন্তু এই 30 দিনের মধ্যে এই বায়োমেট্রিক জোগাড় করে তোমাদের কিন্তু সব অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। তোমাদের যে প্রত্যেকটা ইনস্টিটিউটের যে নিজস্ব ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দিতে হবে অবশ্যই বায়োমেট্রিক করে। এবং 2 নম্বরে কী বলা হয়েছে যে সার্চ রেকর্ড অ্যাটেন্ডেন্স মাস্ট বি ডিসপ্লেড ওয়েবসাইট, যেটা বললাম একটু আগে যে তোমাদের এই সমস্ত ইনস্টিটিউটগুলো যে নিজস্ব ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু এগুলো আপলোড করে দিতে হবে ডকুমেন্টগুলো। এবং 3 নম্বর পয়েন্টটা দেখো কী বলা হয়েছে, তোমাদের নো কমপ্লেন্স রিগার্ড শ্যাল মেরিট অ্যাকশন উইথ দ্য রেকগনাইজেশন, অর্থাৎ তোমরা যদি এগুলো না করো তাহলে কিন্তু 17 নম্বর ধারা অনুযায়ী তাহলে 1993 যে রয়েছে সেই NCT অ্যাক্ট অনুসারে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং তাদের ইনস্টিটিউটগুলোও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদিও তারা আপলোড না করে। তো সেক্ষেত্রে সমস্ত কলেজগুলো কিন্তু এটা মানতে হবে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা পরবর্তীকালে ডিএলএড করবে। তো তোমরা যখন কলেজে ভর্তি হবে তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের এইসব বায়োমেট্রিকগুলো করে নিচ্ছে কেন স্কুল সেই সব ইনস্টিটিউট থেকে, নাহলে কিন্তু সেই ইনস্টিটিউটগুলো সব বন্ধ হয়ে যাবে। সমস্ত ইনস্টিটিউটকে বাধ্যতামূলক করা হয়েছে। তো এটাই হচ্ছে মেন এই ভিডিওর অংশ। তো এখন কিন্তু সব এই ইনস্টিটিউটগুলো, প্রাইভেট ইনস্টিটিউট সব কিন্তু বায়োমেট্রিক তাদের করতে হবে, তাদের বায়োমেট্রিক লাগবেই অবশ্যই। তো এইটাই হচ্ছে এই নোটিশটা দিয়েছে। তো পরবর্তীকালে তোমাদের আরও এই ওয়েবসাইটে নোটিশ দেখতে পারবে। তো এই ওয়েবসাইটের নোটিশ কিন্তু আমি যে নোটিশটা আমি দিয়েছি এটা কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো এবং বাংলা ভার্সন যারা বুঝতে পারে না বাংলা ভার্সনটাও আমি দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে পরবর্তীকালে কিন্তু ডিএলএডটা নিয়েও তোমাদের কড়াকড়ি হবে এরপরে। তো সেক্ষেত্রে যারা এখনও ডিএলএড তোমাদের অলরেডি করছো তাদের কিন্তু সবারই কিন্তু বায়োমেট্রিক হবে আগামী দিনে। তো যাদের স্কুলে অলরেডি চলে এসেছে তাদের তো ভালো কথা, কিন্তু সমস্ত
কলেজগুলোতেই কিন্তু ইনস্টিটিউটগুলোতেই যে প্রাইভেট কলেজে তোমরা বেশিরভাগই আমাদের ডিএলএড যে ইনস্টিটিউটগুলো হয় আমাদের বেঙ্গল বলো বা বাইরে বলো তা সবার ক্ষেত্রেই কিন্তু প্রাইভেটই বেশি। তো এই সমস্ত প্রাইভেটগুলোকে সরকারি সংস্থায় আনার জন্য তো ডকুমেন্ট যাচাই করার জন্য সমস্ত কিন্তু এখন ওই অনলাইন ওয়েবসাইটে আপলোড করতেই হবে মাস্ট। তো কাদের কাদের স্কুল ইনস্টিটিউটে চলে এসছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আগামীতেও তোমাদের 30 দিনের মধ্যে টাইম দিয়ে দিয়েছে, অর্থাৎ 18 তারিখ থেকে আগামী মাসে 18 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই এই বায়োমেট্রিকগুলো তোমাদের জোগাড় করে ওয়েবসাইটে দিতেই হবে। তো সেটাই বলা হয়েছে। এবং পরবর্তীকালে এবং ইন্টারভিউ সংক্রান্ত যেটা বিষয় রয়েছে, তো ইন্টারভিউ তোমাদের আজকে 19 তারিখ তোমাদের কিন্তু এই নদিয়া ডিস্ট্রিক্ট শেষ হয়ে যাচ্ছে। তো এরপরে কিন্তু তোমাদের আগামীতে যে 6 তারিখে তোমাদের পুরুলিয়ার রয়েছে, 6 তারিখে সেটা 6 থেকে 10 তারিখ, তো সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নোটিশ কিন্তু অবশ্যই দিয়ে দেবে। আমি যেরকম বলেছিলাম, আমি বলেছি যে 50% সরকার যদি চায় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ইন্টারভিউ নিয়ে নিতে হবে। তাই পুরুলিয়ার যারা আছো তোমরা এটা ভেবো না যে তোমাদের ইন্টারভিউ হবে না বা হবে, তো তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি চালু রেখে যাও। তো যদি তোমাদের ইন্টারভিউ হয়ে যায় তাহলে ভালো কথা, এবার না হলে তো তাহলে সেটা নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তাই বলছি এখনও কিন্তু তোমাদের সম্ভাবনা চান্স আছে তোমাদের ইন্টারভিউটা নিয়ে তারপরে বন্ধ রাখার। কিন্তু এরপরে যারা রয়েছে পুরুলিয়ার পর থেকে যে সমস্ত 4টে ফেজ রয়েছে, তোমাদের 5 পেজ হয়ে গেলে 6 পেজ থেকে 10 পেজ এটা কিন্তু পুরো বন্ধই থাকবে 2 মাস, সেটা 100%। তো জুন মাসের আগে আর কোনো ইন্টারভিউ হবে না। কিন্তু পুরুলিয়া তোমাদের যে 50 পেজ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা বন্ধ রাখো না, তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে এখনও। তো সেটা ওয়েবসাইটে ফলো রেখো, এবং টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো। তো এগুলো সব ভিডিও টেলিগ্রামে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।